বিয়ের নিমন্ত্রণ কার্ড দিয়ে সেক্সি ড্রেস তৈরি করলাম। আমার এক্সের সাথে ছাতা নিয়ে সায়া তুলে বিয়ে বাড়ি গিয়ে দেখি বর বউ কেউ নেই, মনে হয় ফুলসজ্জা করতে গিয়েছে। পরে বুঝলাম ঝুমা বৌদির সাথে আমারই সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ডের বিয়ে ছিল, তার মনের দুঃখের ড্রেস বানিয়ে সুগার ড্যাডিকে পটাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই বিয়ের কার্ডটা দিয়ে বানাতে চলেছি একটা ড্রেস, এবং সেই ড্রেসটা আমি কিভাবে বানালাম না বানালাম সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। এবং তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজকে একটা দড়ি দিয়ে ড্রেস বানাবার কথা ভেবেছিলাম, কিন্তু তোমরা তো জানো যে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই জন্য আর কি সবকিছু আমার যে ম্যাটেরিয়ালস গুলো ছিল সেইগুলো ছাদে ছিল, তো সবকিছু ভিজে গিয়েছে। তো ভাবলাম যে এই বিয়ের কার্ডটা দিয়েই শুরু করা যাক। হচ্ছে কিনা আমি কিন্তু ওই যে গলায় একটা পরার জন্য নিজে নিজে হ্যান্ডমেড কিন্তু একটা হার বানিয়ে নিয়েছি, এবং এর পেছনে আমি কিছু হাড়ের যে সামগ্রিক আছে সেগুলো আমি জুড়ে দেবো, তাহলে কিন্তু আমার একটা হার হয়ে যাবে। জাস্ট আমি এরকম ভাবে পেঁচিয়ে একটা হার তৈরি করার চেষ্টা করব, কারণ সেটা আমি আউটফিটের সাথে পরবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের যে বিয়ের কার্ডটা ছিল সেটা কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে। ওই ভেতরে যে সাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে, এবং সেগুলো কিন্তু আমি টেনে ছিঁড়ে নিয়েছি। এবং সত্যি কথা বলতে সেই রকম কিছুই লাগবে না, একটা জামার ওপরে শুধু ওই সামনের পোর্শনটা আমরা বসাবো। তার জন্য যে হলুদ যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, কারণ সোনালি যে পাড়গুলো আছে সেইগুলো দিয়েই কিন্তু হাইলাইটেড হবে। তাই জন্য ওই যে হলুদ কালারের জিনিস আছে সেগুলো আমি কেটে নিলাম, এবং এই যে বর বউর ছবি এবং ওই যে নিচের ওইটা কিন্তু আমি হ্যান্ড ব্যান্ড করব, এবং বর বউর ছবিটা কিন্তু আমি জামায় লাগাবো। তো সেইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, এবং যে হলুদ যেখানেই পোর্শন থাকুক না কেন সেটা কিন্তু কেটে নিতে হবে, শুধু বর বউ এর ছবিটা বাদে। মানে বর বউ আর কি যেইটুকুনি পোর্শনে আছে সেইটুকুনি জায়গা বাদে কিন্তু যেখানে আমরা হলুদ পাবো সেখানেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো সেইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। মেনলি আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কিনা এই যে ছবিটা আছে সেটা আমি জামার উপরে বসাতে চাইছি, যেটা আমার সামনের টপটা তৈরি হবে সেটা, এবং নিচের যে পোর্শনটা আমি কেটে বাদ দিলাম সেটা দিয়ে আমি হ্যান্ড ব্যান্ড তৈরি করতে চাইছি, মানে হাতে একটা সেইটা আমি বাঁধতে চাইছি। এইটা কিন্তু আমি হাতে বাঁধতে চাইছি, এবং এর যে হলুদ অংশগুলো আছে যেখানেই যেখানে হলুদ আছে না কেন সেটা কেটে নেব। এবং কিছু কিছু জিনিস কিন্তু এই যে পোর্শনটা আছে সেখানেও কিন্তু বাদ যাবে, শুধু যে হলুদ পোর্শন বলে সেটা না, এটা যেন প্রপারলি পুরো হ্যান্ড ব্যান্ডের মতো দেখতে লাগে সেইটা করারই আমি চেষ্টা করছি। এবং এটা কিন্তু করাটা খুব একটা মুশকিল না, কিন্তু ডিজাইনটা তৈরি করতেই আমার অনেকটা সময় চলে গিয়েছিল। তারপরে আমাদের বাড়িতে কিছু পুঁথি ছিল, তো সেই পুঁথিগুলো দিয়েও কিন্তু আমি সামনের যে ডিজাইনটা তৈরি করব টপের ওপরে, কিন্তু ওই যে যখন ওই ফটোটা লাগাবো তো তার ওপরে কিন্তু এই পুঁথিটা দিয়ে ডিজাইন করবো। এখানে আমি কোনো সেট পিনের ব্যবহার করছি না, না তো সুতো দিয়ে সেলাই করছি। এখানে কিন্তু পুঁথিগুলো থেকে ওই জামাটাকে যে পোর্শনটা দিয়ে আমি হ্যান্ড ব্যান্ডটা তৈরি করতে চাইছি সেটা কিন্তু খুবই সাবধানে কেটে নিতে হবে। এই হ্যান্ড ব্যান্ডটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগতে হবে, নাহলে কিন্তু ড্রেসটা পুরো ইনকমপ্লিট থেকে যাবে। এবং এখানে কিন্তু অনেকটা ধৈর্য ধরে আমি কেটেছিলাম, এবং ওই যে সাইডে যে দেখতে পাচ্ছ যে ঘটের ওপরে ওই যে সবুজ কিছু বসানো আছে সেগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু কেটে ফেলে দিতে হবে, এবং এটা কিন্তু একটা হ্যান্ড ব্যান্ডের শেপই দিতে হবে, এবং নালে কিন্তু আমি এই ড্রেসটা কমপ্লিট করতে পারতাম না। সত্যি কথা বলতে কি, হ্যান্ড ব্যান্ডটা যদি আমি না করতাম ড্রেসটা দেখে মনে হতো যে শুধুমাত্র আমি টপের ওপরে ফটোটা জাস্ট বসিয়ে দিয়েছি, কিন্তু আমি তো সেই রকম করতে চাই না, আমি পুরো একটা কমপ্লিট লুক তৈরি করতে চাই। তাই জন্য আমি কিন্তু এটা অনেক সাবধানে কেটেছিলাম, এবং এই যে পোর্শনটা আছে সেটা কাটতেই আমার সময় লেগে গিয়েছিল 30 মিনিট মতো। তারপরে কিন্তু আমাদের পুরো ফিনিশিং এর সাথে এই যে পোর্শনটা আছে সেটা আমাদের কাটা হয়ে গিয়েছিল বলতে গেলেই চলে। তো তারপরে আমি তোমাদের দেখাই যে কিভাবে আমি ড্রেস তৈরি করেছিলাম, তারপরে তো আমি অবশ্যই আসছি। তো এবারে আসি মেন জায়গার ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছিলাম। তো প্রথমেই আমি প্রথমে ভাবছিলাম যে আমি সুতো দিয়ে জাস্ট সেলাই করে দেবো, তারপরে ভাবলাম যে এটা কেননা সুন্দরভাবে ডিজাইন করা যায়। তাই জন্য এখানে দেখো আমি ছোট ছোট পুঁথি হচ্ছে কিনা ব্যবহার করছি। এটা আমি অনেকটা স্লো মোশনে দেখাচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো যে আমি এখানে কি করার চেষ্টা করছি। এবং 4টে করে পুঁথি দিয়ে কিন্তু এই ডিজাইনটা আছে সেটা আমি কমপ্লিট করছি।
ওইগুলো তো গেল সামনের পোর্শন, এবং পেছনের পোর্শনের জন্য কিন্তু আমি এরকম কাটা কাটা একটা কাটা লাগা ড্রেস মতো তৈরি করেছি, এবং এর একটা ফিতেও তৈরি করেছি যাতে সেটা দেখতে সুন্দর লাগে। তো এটাই ছিল আমার ড্রেসের ডিজাইন। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো হাতাতেও কিন্তু আমি এত সুন্দর ডিজাইন করেছি। ওই যে বিয়ের কার্ডটা ছিল সেটা কেটে, এবং এখানে কিন্তু যে বিয়ের কার্ডটা ছিল সেটা আমি লাগিয়ে দিয়েছি, এবং গলাতে কিন্তু আমি একটা এর সাথে ম্যাচিং করে হার পরে নিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু করতে পারো। এবং এখানে কিন্তু আমি একটা লেস বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে হচ্ছে কিনা অন্য লেসও বসাতে পারো, কিন্তু আমার কেন জানি না মনে হলো এটাই আমার থেকে ভালো। এবং এই যে ঘেরের ডিজাইনটা আছে এটা কিন্তু আমি এইরকম রেখেছি, এবং তোমরা চাইলে অন্য ডিজাইনও রাখতে পারো, যদিও আমি জানি কেউ ট্রাই করবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং আমি তোমাদের তো দেখো গলাটা কিন্তু আমাদের এইরকম একটা সেক্সি লুক আসবে। তো কেমন হয়েছে অ্যাকচুয়ালি বলো কমেন্ট করে। আমি আশা রাখছি যে খুবই ভালো হয়েছে। তো দেখো গলাটা দেখো, বিয়ের কার্ড দিয়ে কিন্তু আমি তৈরি করেই ফেলেছি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করা যাক।